কোলে চড়িয়ে অটোতে বসানো হচ্ছে রানাকে। আজ একটু দেরি হয়ে যাচ্ছে। মোবাইল ক্যালকুলেটরে জটিল হিসাব করছেন রানা। আজকের আয়োজনটা অন্য দিনের থেকে ভিন্ন, যার কারণ পরে বলবো। মুরগি কাটাকাটির ফাঁকে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। ভাবছিলাম ঠিক তা হলো। হঠাৎ শুরু হলো তুমুল বৃষ্টি। তাহলে কি সবকিছু এলোমেলো হয়ে যাবে? সকালে স্ত্রী রানাকে বাজারের জন্য প্রস্তুত করেছেন। কত আয়োজনে বাজার করা হলো, মেহমানখানায় কত মানুষকে দাওয়াত দেওয়া হলো, সবই বৃষ্টির কারণে অনিশ্চিত। কিন্তু নানা নাটকীয়তার পর অবশেষে রানারই জয় হলো। চলুন শুরু থেকে দেখি। সকাল 8:30টায় পৌঁছলাম নরসিংদীর কুন্দারপাড়া ইউনিয়নের বিটিখৈনকুট গ্রামে। আমাদের সাথে আছেন ইব্রাহিম হোসেন, যিনি ঢাকা থেকে আমাদের সঙ্গে এসেছেন। তিনি আজ চলতির আয়োজনে মেহমানখানায় খাওয়াবেন এবং নিজ চোখে দেখতে এসেছেন। আসলে আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় এগুলা করতে পছন্দ করি। যখনই সুযোগ পাই, সুযোগ হয়, করি, চেষ্টা করি। তবে চলতির কিছু ভিডিও দেখছি, তো ওদের ভিডিওগুলো দেখে ভালো লাগে। আর এগুলা করার জন্য অর্থ থাকলে হয় না, কারো সহযোগিতা লাগে করার জন্য। তো চলতির কিছু ভিডিও দেখে আমি ওদেরকে নক করছি, তারপর চলতির মাধ্যমে এখানে আসা আর কি। এগুলো কাছ থেকে যখন আমি দেখি ওরা খাচ্ছে, ওরা আনন্দ পাচ্ছে, এটা আমারও আনন্দ লাগে, আমারও ভালো লাগে। যাকে শুরুতে আপনাদের দেখিয়েছিলাম তাকে পরিচয় করাই। পুরো নাম মাহফুজুর রহমান রানা। জন্মের 2 বছর পরেই পোলিওতে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রানা গেল বছর থেকে অসহায় মানুষদের জন্য খুলেছেন গরিবদের মেহমানখানা, যেখানে শুক্রবার দুপুরে বিনামূল্যে খাওয়ানো হয়। না, আমি বিভিন্ন জায়গায় যাই, দেখি কত অসহায় গরিব মানুষ রাস্তাঘাটে তারা না খায়া থাকে, ক্ষুধা জ্বালায়, চটপট করে। তো সেখান থেকে আমি শপথ নিই যে আমি আমার নিজ অর্থায়নে আমি যদি পারি সপ্তাহে 1 জন অথবা 2 জন 5 জন করে এই খাবারটা প্রতি সপ্তাহে খাওয়াইবো। গণমাধ্যমে প্রচারের পর দিনাজপুরের মুনতাহা ইনাইয়া 22 দিনের পরিচয় বিয়ে করেছেন রানাকে। মানুষ হিসাবে সে অত্যন্ত ভালো মানুষ এবং তার সুন্দর একটা মন, যে তার মন মানসিকতা যে ভালো, সেই জন্য আমি তার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করছি। আমি নিজ ইচ্ছায় তার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করছি। কেউ আমার জোরও করে নাই এবং বলেও না। এবং এই সম্পর্কের মধ্যে অনেক বাধা আছে, আমার পরিবার থেকেও তার পরিবার থেকেও। সমস্যা যখন আমি আমার পরিবারের সাথে এই বিষয়টা আলোচনা করছি, তারা কিন্তু এই বিষয়টা মানে নেয়। রানার এই মেহমানখানায় প্রায়ই বন্ধ থাকে আর্থিক সহায়তার অভাবে। আজকের আয়োজন তার বাড়িতেই হচ্ছে। সকালেই স্ত্রী রানাকে বাজারের জন্য প্রস্তুত করেছেন। অটো ধরে বাজারে গেলাম। রানাই বাজারের দায়িত্ব নিলেন। ইব্রাহিমও সাহায্য করেছিলেন। প্রয়োজন অনুযায়ী একটু বেশি নিন, বারবার মনে করিয়ে দিচ্ছিলেন। দরদাম করে চাল, সবজি, টমেটো, মিষ্টি কুমড়া এবং মশলাপাতি কিনে বাজার শেষ হলো। মাঝখানে তো তেল দিয়াকে তো মাঝে। এবার মুরগির বাজার। আজকের মেনু ভাত, সবজি, মুরগির মাংস। বাজার শেষে কেউ একজন রানাকে কোলে নিয়ে গাড়িতে বসালেন। বাড়ি ফিরে দেখি রান্নার জন্য প্রস্তুত বাকিরা। গত 2 দিনের বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত। এর মধ্যেই ধোয়া মোছা কাটাকাটির কাজ শুরু হলো। এলাকার নারীরা এসেছেন সহযোগিতা করতে। কেউ কুমড়ো, কেউ পেঁপে কাটছিলেন। ভিডিও ধারণ করতে গিয়ে কিছুটা বিপত্তি। এক একজন ঘোমটা টেনে মুখ ঢাকছিলেন। ক্যামেরা সরালেই হাসি ঠাট্টা শুরু। হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। সকাল থেকে রোদ ছিল, ধীরে ধীরে মেঘ ছেয়ে গেছে। রান্না শুরু হবে এমন সময় বৃষ্টি। চুলায় বসানো ভাত, বাবুর্চি ও সহযোগীরা আশ্বস্ত করলেন সব ঠিক থাকবে। নারীরা চলে আসলেন বারান্দায়। মুরগি, পেঁয়াজ, রসুন কাটাকাটি এক জায়গায় গাদাগাদি করে চলতে থাকলো। এই ফাঁকে বসানো হলো সবজি। বৃষ্টি কিছুটা কমে এলো। জুম্মার নামাজে সবাই চলে গেল। আজানের পরে বসানো হলো মাংস। রান্নার সময় একজন বৃদ্ধকে মাংসের মশলার স্বাদ পরীক্ষা করতে বলা হলো। দুপুর 2টা নাগাদ রান্না শেষ। বহু আকাঙ্ক্ষিত সূর্যমামা এবার হাসলেন। বাঁচা গেল এই যাত্রায়। শিশুদের আনন্দ চোখে পড়ার মতো। নামাজ শেষে মেহমানরা আসতে শুরু করলো। পাশের উঠানে বসার ব্যবস্থা করা হলো। হঠাৎ ইব্রাহিম উধাও। কোথায় গেলেন? অতিথিরা বসে রইলেন। রানা অনুরোধ করলেন অপেক্ষার। কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম হাতে মিষ্টি ব্যাগ নিয়ে এলেন। বাজারের মধ্যে মিষ্টির কথা ভুলে গিয়েছিলাম। ভোলেননি ইব্রাহিম। মিষ্টি এসে পড়ছে। শুরু হলো মোনাজাত, তারপর খাবারের পর্ব। আল্লাহ, যার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,
আল্লাহ ওনার মনের ন্যাক আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বৃষ্টির কারণে দূরের অনেকে আসতে পারলেন না। 2-4 জনের মধ্যে হালকা গন্ডগোল বেঁধে গেল, খাবারের লাইন ভাঙা, মাংস সমবন্টন নিয়ে সন্দেহ। তবে বড় কোনো সমস্যা হলো না, ইব্রাহিম সবই উপভোগ করলেন। ভাতের তলে মাংস দিছে পরে দেখছে না দেখে কইতাছে মাংস দিছে না, পরে মাংস আছে, আমি দেখি গিয়া মাংস আছে, পরে মাংস খাইছি। মাহফুজ রানার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। পরিবারের রমতে বিয়ে করেছেন এই মেয়ে, এখনো পুরো পরিবার মেনে নেয়নি। এমনকি মাহফুজ রানার পরিবার থেকেও এসেছে ঝড়, হতে হয়েছে নির্যাতনের শিকার। আমার ননদ যা এই বিষয়ে সম্পূর্ণ সাপোর্ট করছে, তাদের অবদান আছে আমাদের বিয়ের মধ্যে, এছাড়া আর অন্য কারো তেমন কোনো অবদান নাই। এবং তার পরিবারের অন্যান্য যেসব সদস্য আছে তারা এই বিষয়টা মানে না এবং ভালো নজরে দেখে না, এবং আমরা যাতে ভালোভাবে সংসার করতে পারি সেই বিষয়ে যাতে আমরা সংসারটা করতে না পারি সেজন্য তারা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে। আসলে সে কিন্তু অনেক অসহায়, একটা আছে শারীরিকভাবে, আরেকটা এমনি। আমি যেটা মনে করি, তার বর্তমান বয়স 32 বছর প্লাস, সে কিন্তু এখনো বেকার। সে যদি পারিবারিকভাবে সেরকম সাপোর্ট পাইতো তাহলে হয়তো সে এখন ভালো কিছু করতে পারতো, যেহেতু সে মানবিক কাজে অনেকটা সফল, অনেক ভালোভাবে মানবিক কাজ করে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে কিন্তু সে এখন বেকার। যিনি নিজে চলতে পারেন না, তিনি অন্য দরিদ্র মানুষদের সহযোগিতা করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এত মানুষদের খাবারের ব্যবস্থা করেছেন মাহফুজ রানা। এখন নিজের সংসার চালাতে কিছু একটা করতে পারলেই তিনি খুশি। দেখতে পাচ্ছেন যে আমি শারীরিক প্রতিবন্ধী, তো যারা সমাজে অসহায় গরিব তাদেরকে দেখে আমার অনেক কষ্ট, যেহেতু আমি তাদেরই দলের একজন মানুষ, তো সেই কষ্ট থেকে আমি এই কাজগুলো করি। আসলে আমার কষ্ট বলতে, আমার কষ্ট যদি তুমি না দেখো, কিন্তু আমার অসহায় গরিব মানুষের পাশে যারা থাকে একে আমার জন্য আমার কষ্ট দেখা হয়। জি আমাকে আল্লাহ দেখবে, আমি মানুষকে দেখতেছি, আমাকে আল্লাহ দেখবে। প্রথম থেকে আমি শুরু করি, তখন এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় যখন প্রচার করি, তখন দেশ বিদেশ থেকে যারা বিত্তবান আছে তারা অর্থ দিয়ে আমার পাশে দাঁড়ায়, তাদের অর্থ দিয়ে আমি এই কাজগুলো করে যাচ্ছি। থেকে যে আমি ফেসবুকে কিছু ভিডিও দিতাম, তো এই ভিডিওগুলো দেখে এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার রিলেটিভ যারা আছে, তারা আমার এই কাজে এগিয়ে আসে, সেখান থেকে আস্তে আস্তে শুরু করি। আমি শুনছি, মানে আমার সামনে বলে নাই, আমার পিছনে বলে যে সে প্রতিবন্ধী, সে খাইতে পারে না, মানুষের খাওয়ায়। তো আমি মনে করি যে মানুষ ভালো কাজে সমালোচনা করবে, একে স্বাভাবিক। সমালোচনা যারা করে তাদের মুখে চাই দিয়ে আমি এই কাজগুলো করে যেতে চাই। আমরা রানার কাছে আজকেও শিখলাম, রানার চোখে আজ আমরা দেখলাম, চাইলে যে কোনো অবস্থাতেই অন্যকে সাহায্য করা সম্ভব। বিদায় নরসিংদী।